আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে কুমড়া ফুলের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে দেখেন আমি কিছু তাজা ফুল নিয়ে নিয়েছি। এখন ফুলগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে। ফুলের পেছন পাশটা ছুরি দ্বারা কাটতে হবে। কাটা হয়ে গেলে ফুলের পাশে দেখবেন ছোট ছোট অংশ থাকে, এগুলো ফেলে দিতে হবে। এর ভেতরে একটা শক্ত অংশ থাকে, এটাও ফেলে দিতে হবে। এগুলো কিন্তু কিছুতেই রাখা যাবে না। একটা একটা করে সবগুলো ফুল এভাবে পরিষ্কার করে নিতে হবে। পানি দিয়ে আলতোভাবে ধুয়ে নিব। এখন আমি পরিষ্কার একটি পাত্র নিয়ে নিব। এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব, লবণ দিব, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু যে যেমন ঝাল খাওয়া পছন্দ করেন ঠিক তেমন নিতে হবে। এর ভিতরে এখন আমি কিছু বাটা মশলা দিব। পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। সবগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডা দেওয়ার পরে এর ভেতরে আমি বেসন দিয়ে দিব, চালের গুঁড়া দিব কিছুটা, দিয়ে সব কিছু হাত দিয়ে এভাবে একটুখানি পানি দিয়ে মেখে নিতে হবে। মেখে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। সুন্দরভাবে মাখতে হবে যেন মশলাগুলো গুঁড়ার সঙ্গে মিশে যায়। এভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে। এখন এর ভিতরে আমি ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন চুলায় কড়াই দিয়ে তার ভিতরে তেল দিয়ে তেলটা গরম করে নেব। ফুলগুলো ব্যাটারের ভিতরে চুবিয়ে এপাশ ওপাশ করে ব্যাটারটা মাখিয়ে নিব। তেলটা গরম না হওয়া পর্যন্ত কিন্তু ফুলগুলো দেওয়া যাবে না। আবারও একটা ফুল এভাবে এপাশ ওপাশ করে মাখিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। সবগুলো ফুল দেওয়া হয়ে গেছে। এখন দেখেন ফুলগুলো এপাশ ভাজা হয়ে গেছে। এবার অন্য পাশ উল্টিয়ে ভেজে তুলে নিব। এক একটা করে সবগুলো ফুলই তুলে নিব। ফুলের বড়াগুলো কেমন হয়েছে সবাই মতামত জানাবেন। ধন্যবাদ।